বন্ধুরা, এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি হাজির। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, সেই আপডেট করা তথ্যটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে লাইব্রেরিয়ান নিয়োগের যে তথ্য সেটা সামনে এসছে। তো কিভাবে সেটা গ্রাহ্য হবে, কতটা সিট রয়েছে, সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং আপনারা এই ভিডিওতে জুড়ে থাকলে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সঠিকভাবে জেনে যাবেন। WBCSEর তরফ থেকে জানা গিয়েছে যে লাইব্রেরিয়ানের প্রায় 30টি শূন্যপদ ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেটা বলা ভালো যে 2022 থেকে 2023 সালে কিন্তু শূন্যপদটা তৈরি হয়েছে। এই শূন্যপদ অনুযায়ী কিন্তু 30টি শূন্যপদ রয়েছে, যেটা পরবর্তীতে বেড়ে কিন্তু আরও বেশি সংখ্যক হতে পারে। সেটা এখনও জানা যায়নি, তবে 50+ হতে পারে, এরকম একটা অনুমান করা যেতে পারে, যেটা তো আমাদের সূত্রে খবর। এছাড়াও আপনারা জানেন যে তার আগে 2020 সালে কিন্তু প্রায় 52 জনের কাছাকাছি কিন্তু লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছিল। হ্যাঁ, তো এরকমটা একটা তথ্য দিয়েছেন আমাদের যে কলেজ সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান দীপকর, তিনি কিন্তু বলেছেন। তো যাই হোক, এর পাশাপাশি আরেকটা বিষয় বলা ভালো যে এই লাইব্রেরিয়ানের জন্য কি কি বিষয় দরকার, সেই বিষয়েও কিন্তু একটা তথ্য রয়েছে, যেটা মাস্টার ডিগ্রিতে লাইব্রেরিয়ান লাগবে। ডকুমেন্ট সায়েন্স নিয়ে প্রায় 50% নাম্বার থাকতে হবে। তাছাড়া নেট সেট এবং পিএইচডির মতো কোনো একটা ডিগ্রি আপনাকে সমতুল্য থাকতে হবে। এবং 12ই মার্চ থেকে আবেদন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, চাকরির প্রার্থীরা 27শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে, এরকম একটা তথ্য রয়েছে। আর কি, যে রাজ্যের কলেজগুলোতে লাইব্রেরিয়ানের সংখ্যাগুলি অনেকটাই আছে, যেগুলো এখনও প্রায় ফাঁকা, তো সেগুলোও কিন্তু পূরণ করতে একেবারে আগ্রহী কলেজ সার্ভিস কমিশন। হ্যাঁ, এমনকি যারা সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ তাগিদে তার শিক্ষাগত যোগ্যতা নম্বর অনুযায়ী সমস্ত কিছু বিষয়টা দেখে নিয়ে মেধা তালিকা প্রকাশ করবে, এবং সেই প্রকাশ পাওয়ার পরেই কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু নিয়োগ পাবে, এমনটাই তথ্য কিন্তু পাওয়া গেছে। যাই হোক, আর নতুন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপডেট কোনো তথ্য আসলে অবশ্যই জানাবো। তার আগে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ধন্যবাদ। আর চাইলে আমার চ্যানেলটি প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।